فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার মন মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ আজকে জলসা নির্ধারিত নির্বাচিত সম্মানীয় সভাপতি আমন্ত্রিত ওলামায়ে হযরত বিশেষ করে সদ্য বিদায়ী হাফেজ মাওলানা জাহাঙ্গীর সাহেব এমনকি আপনাদের খেদমতে আজকে জলসার যিনি প্রধান অতিথি প্রধান আকর্ষণ তিনিও আপনাদের খেদমতে উপস্থিত হয়েছেন সকলে এই মূল্যবান সময় কর্মবিরতি হয়ে এই রকম ছোট্ট একটি ইসালে সবরসানির মজলিস সব পাঠানো এই মজলিসে এসে বসার কিছু বলার কিছু শোনার সময় সুযোগ আল্লাহ করে দিয়েছেন সেই ইলাহির দরবারে প্রাণ খোলা মনে একবার বলুন না আলহামদুলিল্লাহ তারপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন শামসুল হুদা নূরুল হুদা নূরে মুজাসসাম রাসূলে আকরাম হুজুরের দরুদ ও সালাম বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ভাই ও বাবাজিরা, সন্ধ্যা থেকে এই পর্যন্ত বিভিন্ন আলেমে দ্বীন হাফেজে কোরআনের জবান থেকে তত্ত্ববহুল অনেক বক্তব্য শুনেছেন। আমি চেনা জানা মুখ গুনাহগার অল্প কিছু সময়ের জন্য আপনাদের খেদমতে হাজির। তবে একটা কথা আমাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই ইসালে সওয়াব এই মজলিসটি কায়েম হয়ে গিয়েছে যারা আমাদের থেকে বিদায় নিয়েছে তাদের আত্মা কল্যাণের জন্য, মাগফিরাতের জন্য, ইসালে সওয়াবের জন্য এই মজলিসটি কায়েম হয়েছে। কি তাই তো? যারা আমাদের থেকে কবর জগতে চলে গিয়েছে তাদেরকে কেন্দ্র করে এই মাহফিল। আচ্ছা, যারা আমাদের থেকে চলে গিয়েছে,
আচ্ছা, আমাদেরও কি তাদের পিছনে যেতে হবে না হবে না? একটু কথা বলবেন। যেতে হবে। গোটা পৃথিবীর জমিনে যত ধর্ম অবলম্বী মানুষ রয়েছে, সমস্ত ধর্ম অবলম্বী মানুষের এ বিশ্বাসটুকু এক, যে জন্ম যখন নিয়েছি মৃত্যু একদিন হবে। জন্ম যখন নিয়েছি মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। গোটা পৃথিবীর জমিনে যত ধর্ম অবলম্বী মানুষ আছে সকলের কিন্তু একমত। কিন্তু মুসলমানের তাহলে আলাদা কোথায়? কিন্তু ঈমানদার মুসলমান জানে, ঈমানদার মুসলমান বিশ্বাস করে, অন্য ধর্ম অবলম্বী যেটা বিশ্বাস করে না, যে মৃত্যুর পরে পরকালীন জীবন আমাদের আছে। এটা ঈমানদার মুসলমান বিশ্বাস করে না করে না? কিন্তু অন্য ধর্ম অবলম্বী মানুষরা, তাদের কি এই বিশ্বাস আছে? তাদের মরতে হবে, মরণ হবে, এই বিশ্বাসটা সকলের এক। কিন্তু ইন্তেকালের পরে যে পরকালীন জীবন অনন্তকালের জন্য শুরু হবে, যে জীবন আর শেষ হবে না, আর শেষ হবে না, সেই পরকালীন জীবন। আর আমার আপনার বিশ্বাস রয়েছে ইন্তেকালের পরে আমার আপনার কৃত কর্মের হিসাব নিকাশ হবে। হিসাব আমাকে আপনাকে দিতেই হবে। দেব না বললে হবে? এই বাবু হবে, একটু পরে দিচ্ছি বললে শুনবে? শুনবে না। ঈমানদার মুসলমানের বিশ্বাস এই জায়গায় আলাদা, যে আমার ইন্তেকাল হবে, আমার ইন্তেকালের পরে আমার 40, 50, 60, 70 বছর হায়াতে জিন্দেগিতে যে কর্ম আমি করেছি এই কর্মের হিসাব আমাকে পুঙ্খানু জাররা পরিমাণ, জাররা থেকে জাররা পরিমাণ হিসাব আমাকে দিতে হবে। এই বিশ্বাস আছে না নেই? আছে বাবু। এ বিশ্বাস যখন আছে তাহলে পরকালীন জীবনের পাথে আমাদের সঞ্চয় করতে হবে। আর পরকালে যখন হিসাব দিতে হবে, হিসাব যখন আমাকে আপনাকে দিতে হবে, তা আমার জীবন নামক গাড়িটি দুনিয়া নামক রাস্তাতে একটু হিসাব করে চালাতে হবে না হবে না? আমার বক্তৃতার এই ভূমিকা বুঝলে তবে টোটাল বক্তব্য অল্প কিছুক্ষণ হলেও বুঝতে পারবেন। মূল্যবান সময় নষ্ট যাতে না হয় সে চেষ্টা রাখছি, বাকি আল্লাহ তাআলার ইচ্ছা। যাই বা হোক, তাহলে হিসাব যখন আমাকে আপনাকে দিতেই হবে, আমি আপনি ইন্তেকাল করেছি, কিছুক্ষণের জন্য ধরে নেন আমার আব্বা চলে গিয়েছে, আম্মা চলে গিয়েছে, আমিও আজ ইন্তেকাল করেছি। ইন্তেকাল করার পরে আমার রূহ ফেরেশতারা নিয়ে চলে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রূহটা বার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমানদার বান্দা বান্দীদের রূহ যখন আজরাইল নিয়ে যাওয়ার জন্য চলে আসে, ওই ঈমানদার বান্দা বান্দীর রূহকে জান্নাতি কাপড়ে আবৃত করে, জান্নাতি কাপড়ে ঢেকে মিশকে আম্বারের থেকেও অধিক সুগন্ধযুক্ত সুগন্ধ দিয়ে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা কাতারে কাতারে লাইন দিয়ে দাঁড়িয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতারা মালাইকারা কাতারে কাতারে দুই ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে যায়। এ যুবকেরা, জওয়ানেরা, এই গোবিন্দপুরে মানুষেরা, আমার আব্বাজিরা, আমার পদ্মারানে মা বোনেরা, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা, আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইনা ইমানদারের রূহকে ওই জান্নাতি রুমালে মুড়িয়ে যেইনা নিয়ে যেতে শুরু করবে, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা লাইন দিয়ে কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে, কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। আর তারা বলতে থাকবে, বারবার বলতে থাকবে, ও আল্লাহ পাকের ফেরেশতা, ও আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ইমানদার বান্দা বান্দির রূহ
রুহুকে আমাদের কাছে দিয়ে দাও, আমাদের কাছে দিয়ে দাও। আল্লাহ পাকের ওই বান্দা বান্দির রুহুকে নেওয়ার জন্য আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা কাড়াকুড়ি করবে। তারা অভ্যর্থনা জানাতে জানাতে, ওয়েলকাম জানাতে জানাতে ওই ইমানদারের রুহুকে প্রথম আসমান পর্যন্ত নিয়ে যাবে। ওয়েলকাম জানাতে জানাতে জান্নাতি রোমালে মুড়িয়ে সুগন্ধ মেশকে আম্বারের থেকেও সুগন্ধ মিশ্রিত করে ইমানদারের রূহকে মালাইকা ফেরেশতারা নেওয়ার জন্য কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। আরেকবার বলুন না। এইভাবে আস্তে 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 প্রথম আসমানে পৌঁছে যাবে। প্রথম আসমানে যেই না পৌঁছে যাবে, প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা, প্রথম আসমানবাসীরা আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠবে। প্রথম আসমানবাসীরা তারা এই ইমানদারের রূহের সুগন্ধে প্রথম আসমান ভরপুর হয়ে যাবে। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। প্রথম আসমান ভরপুর হয়ে যাবে, ইমানদার বান্দা বান্দির রূহের সুগন্ধ আসমানে ছড়িয়ে যাবে। প্রথম আসমানবাসীরা আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা ওই প্রথম আসমানবাসীরা বলতে থাকবে, ও আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা তোমরা আজকে কার রূহ নিয়ে এসেছো? আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, অমুক গ্রামে অমুকের পুত্র অমুকের রূহ, অমুক গ্রামে অমুকের কন্যা অমুকের রূহ আজ নিয়ে এসেছি। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা প্রথম আসমানে এত পরিমাণ মেশকে আম্বারের সুগন্ধে প্রথম আসমান ভরপুর হয়ে যাবে, প্রথম আসমান ভরপুর হয়ে যাবে। প্রথম আসমানবাসীরা ওই মেশকে আম্বার মিশ্রিত আল্লাহ পাকের ইমানদার বান্দা বান্দির রূহকে নিয়ে দ্বিতীয় আসমানের দিকে ওয়েলকাম জানাতে জানাতে দ্বিতীয় আসমানের দিকে চলে যাবে। প্রথম আসমানবাসীরা আনন্দে, কার রূহ? অমুকের পুত্র অমুকের, অমুকের কন্যা অমুকের রূহ, যার রূহ থেকে, যার আত্মা থেকে সুগন্ধ টোটালে প্রথম আসমান ভরপুর হয়ে যাবে। প্রথম আসমানবাসীরা ওই রূহকে নিয়ে দ্বিতীয় আসমানের দিকে চলে যাবে, দ্বিতীয় আসমানের দিকে চলে যাবে। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা ওয়েলকাম জানাতে জানাতে, সাধুবাদ জানাতে জানাতে ওই ইমানদার বান্দা বান্দির রূহকে নিয়ে দ্বিতীয় আসমানের দিকে যাবে। দ্বিতীয় আসমান সুগন্ধিতে ভরপুর হয়ে যাবে। দ্বিতীয় আসমানবাসী পাগল হয়ে যাবে যে কার রূহ আজকে রে দ্বিতীয় আসমানের এসেছে। দ্বিতীয় আসমানবাসীরা আবার ওয়েলকাম জানাতে জানাতে দ্বিতীয় আসমানে চলে যাবে। দ্বিতীয় আসমানবাসীরা ওয়েলকাম জানাতে জানাতে, সাধুবাদ জানাতে জানাতে ওই ইমানদার বান্দা বান্দির রূহ চতুর্থ আসমানের দিকে যাবে। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে সপ্তম আসমান পাড়ি দেবে। আল্লাহ পাকের ইমানদার বান্দা বান্দির রূহকে নিয়ে আল্লাহ পাক হুকুম করবে, এই মালাইকা ফেরেশতারা, এই মালাইকা ফেরেশতারা আমার ওই ইমানদার বান্দা বান্দির রূহকে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আলা ইল্লিনে জায়গা করে দাও, আলা ইল্লিনে জায়গা করে দাও। আর একবার বলা যাবে, ইমানদার বান্দা বান্দির রূহের সুগন্ধে সপ্তম আসমানের ফেরেশতারা দিওয়ানা হয়ে যাবে। আর একবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে, আয় মালাইকা ফেরেশতারা আমার ইমানদার বান্দা বান্দির রূহকে আলা ইল্লিনে রেখে দাও। আর একবার বলা যাবে, এই যেমন ইমানদার বান্দা বান্দির রূহকে অভ্যর্থনা জানাতে জানাতে, ওয়েলকাম জানাতে জানাতে, সাধুবাদ জানাতে জানাতে আনন্দের সাথে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়িয়ে যায়, ঠিক তদ্রূপ তার উল্টো আল্লাহ পাক যে সমস্ত বান্দা বান্দিরা বেঈমান হালাতে ঈমান হারিয়ে ইন্তেকাল করে, ওই বান্দা বান্দির রূহকে যখন বার করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রূহের দুর্গন্ধে প্রথম আসমানে ফেরেশতারা অতিষ্ঠ হয়ে যায়। প্রথম আসমানে ফেরেশতারা অতিষ্ঠ হয়ে যায় যে কার রূহ?
কোথা থেকে নিয়ে এসছো? প্রথম আসমানের ফেরেশতারা সইতে পারে না, আল্লাহ পাকের হুকুম হয়ে যায় যে আমার ওই বান্দা বান্দির রূহকে আলা সিজিলে নিক্ষেপ করে দাও। প্রথম আসমান থেকে আল্লাহ পাকের মালাইকারা ফেরেশতারা ছুঁড়ে জাহান্নামে নিক্ষেপ করে দেয়। আল্লাহ বাগে বান্দা বান্দি, আজকে আমার আপনার আব্বা জি চলে গিয়েছে, আজকে আমার আব্বা জি চলে গিয়েছে, কারো ভাই বিদায় নিয়েছে, কারো বোন বিদায় নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা দোয়া করি আল্লাহ পাক যারা চলে গিয়েছে, আমরা যারা জীবিত আছি, আমাদের সকলকে যেন আল্লাহ ঈমানের সহিত মৃত্যু দান করে। জোয়ান যুবকেরা, নবী প্রেমিকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আমরা যেই না কবরে চলে যাব, আমরা যেই না কবরে যাব, আমাদের লাশ খানা বয়ে, আমাদের জানাজা খানা নিয়ে যেই না গুটি গুটি আমার আত্মীয় স্বজনেরা কবরের দিকে চলে যাবে, ইমানদার বান্দা বান্দিরা তারা তাদের চিন্তা ভাবনায় তারা চিৎকার মেরে মধ্যে ডাকবে, আমার আত্মীয় স্বজনেরা, পাড়া প্রতিবেশীরা, আমার আওলাদেরা, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি আমাকে দাফন করে দাও, তাড়াতাড়ি আমাকে কবরস্থ করে দাও। কেননা আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাক আল্লাহ তাআলা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জন্য আমার কবরখানা জান্নাতের বাগান বানিয়েছে। আরো জোরে বলুন, এ আমার আত্মীয় স্বজনেরা, এ আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা, আর দেরি করো না, দেরি করো না, দেরি করো না, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমার দাফন কাপড় সুসম্পন্ন করো, আমি আর দুনিয়ার জমিনে থাকতে যাই না। এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা কি শুনতে পাচ্ছ না? আল্লাহ পাকে বান্দা বান্দি, ওই সময় আমরা যারা জীবিত থাকি আমরা তো কিছুই শুনতে পাই না, পাই না, পাই না, কিন্তু ঈমানদার বান্দা বান্দি চিৎকার করে করে বলতে থাকে, তাড়াতাড়ি দাফন কাফন করে দাও, তাড়াতাড়ি আমাকে কবরস্থ করে দাও। আল্লাহ পাকের ঈমানদার বান্দা বান্দিকে যেই না কবরস্থ কমপ্লিট করা হয়, হাদিসের মধ্যে এসেছে 40 কদম যেই না আল্লাহ পাকের বান্দা বান্দিরা বিদায় নেয়, 40 কদমের মতো সময় যেই না অতিবাহিত হয়ে যায়, আল্লাহ পাকের ফেরেশতা রুম্মান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানদার বান্দা বান্দির কবরে এসে হাজির হয়ে যায়। রুম্মান আলাইহিস সালাম কবরে এসে হাজির হয়ে যায়। আল্লাহর বান্দা বান্দিকে তুলে বসিয়ে বলে, এই আল্লাহ পাকের বান্দা বান্দি, আল্লাহ পাক তোমাকে 40, 50, 60, 70 বছর সময় দিয়েছিল, আয়ু দিয়েছিল। এই বান্দা বান্দিরা, এই বান্দা বান্দিরা, আল্লাহ পাক তোমাকে দুনিয়ার জন্য একটা সময় দিয়েছিল। এবার এই দুনিয়ার জিন্দেগির সময় তুমি কি আমল করেছো, কোথায় কি ব্যয় করেছো, তুমি এবারে লিখতে থাকো। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, এই যুবকেরা, জওয়ানেরা, আমার মা বোনেরা, আল্লাহ পাকের বান্দা বান্দি, আল্লাহ পাকের ঈমানদার বান্দা বান্দি তার শাহাদাত আঙ্গুলটিকে কলম বানাবে, শাহাদাত আঙ্গুলটি হবে কলম, গালে থুতু হবে কালি, আর কাফনের এক খণ্ড কাপড় ছিঁড়ে নিয়ে ওই বান্দা বান্দির জীবনের ভালো মন্দ সব কিছু লিখে ফেলবে। আল্লাহ পাকের ফেরেশতা হযরত রুম্মান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এমন নামাটি তাবিজ বানিয়ে আল্লাহ পাকের বান্দা বান্দির গলায় ঝুলিয়ে রেখে যাবে। কিছুক্ষণ পরে দেখা যাবে ওই কবরের ভিতরে সওয়াল জবাব নেবার জন্য আল্লাহ পাকের দুইজন ফেরেশতা মুনকার ও নাকির হাজির হয়ে যাবে। দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে, আল্লাহ পাকের বান্দা বান্দিকে তুলে বসাবে। আমি আপনিও যেদিন কবরের বাসিন্দা হব, আমাকে আপনাকেও তুলে বসিয়ে জিজ্ঞাসা করবে। আচ্ছা, কবর জগতে 3টি প্রশ্ন সকলের জানা, এই 3টি প্রশ্ন কবর জগতে করবেই, একদম প্রশ্ন
উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর বাবরকতে নূরে মুহাম্মাদির ওসিলাতে এই তিনটি প্রশ্ন পরীক্ষায় পড়বে, পরীক্ষার আগেই প্রশ্ন আউট করে দিয়েছেন। একবার বলা যাবে? আচ্ছা, এই প্রশ্ন আউট করে দেওয়ার পরে যদি কেউ ফেল করে, এর মতো হতভাগার কেউ হতে পারে? আপনি বলুন, আপনি বা আমি মাধ্যমিক পরীক্ষা দেব, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব, তার আগে প্রশ্ন আউট। সেই প্রশ্নগুলোই আমাকে পড়তে হবে, লিখতে হবে, মানতে হবে, সেইগুলো গিয়ে সেন্টারে পরীক্ষা দিতে হবে। তারপরেও যদি আমি ফেল করি, তা আমার পিতা মাতা আমাকে জ্যান্ত রাখবে বলে মনে হয়? আপনি বুঝুন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক কবরবাসীকে তিনটি করে প্রশ্ন করবে। মান রব্বুকা, ওমা দীনুকা, ওমান নবিয়ুকা। তিনটি প্রশ্ন করবে। তোমার রব কে? তোমার রব কে? তোমার দ্বীন কি? তোমার নবী কে? এই তিনটি প্রশ্ন আমাকে আপনাকে করবে। আর এই তিনটি প্রশ্ন তখনই আমি বলুন আর আপনি বলুন উত্তর দিতে পারবো, তখনই আল্লাহ আমার রব কলিজায় আমি বিশ্বাস করেছি, মেনে নিয়েছি, আর আমার রবের হুকুম মতো এ জীবন চালিয়েছি, তখনই বলতে পারবো আল্লাহু রব্বি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখনই বলতে পারবো আল্লাহ আমার রব। কিন্তু আমার রবের হুকুম মানবো না, আমার রবের গোলামি করব না, আমার রবের আদেশ নিষেধ মানব না, উত্তর দিতে পারবো? বলুন, আমি ভুল বলছি কিছু? যদি আমার রবের গোলামি ঠিকমতো করতে পারি, তবে তো যেই বলবে মান রব্বুকা, আমি বলবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মান নবিয়ুকা, তোমার নবী কি? যদি আমার নবীর প্রেম ভালোবাসা আমার কলিজায় থাকে, আর আমার নবীর আদর্শ সুন্নত দিয়ে জীবন সাজাতে পারি, তবে তো আমার নবীর কে কবরে আমি দেখি বলবো হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বাগে বান্দা বান্দি কবরে যেই না বলা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার নবীকে। হাদিস শরীফের ভিতরে এসেছে, কোন কোন বর্ণনা এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে, ওই ইমানদার বান্দা বান্দি কবরে আমার নবীকে হাজির করানো হবে। আমার নবীকে হাজির করানো হবে। ইমানদার বান্দা বান্দি দেখি বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন বর্ণনা এসে কবর থেকে আমার নবীর রওজা পর্যন্ত একটা রাস্তা হয়ে যাবে, কবরবাসীরা ওইখান থেকে আমার নবীকে দেখতে পাবে, আমার রাসূলকে দেখতে পাবে। আর নবীর ভালোবাসা যদি থাকে, নবীর আদর্শ যদি জীবনে থাকে, নবীর মহব্বত যদি থাকে, নবীর ভালোবাসার মানুষ আমার নবীকে দেখেই বলে দেবে এই আমাদের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নবীর ভালোবাসা, প্রেম, প্রীতি, আদর্শ, সুন্নত কিছুই থাকবে না আমার ভিতরে, আর আমি কবরে গিয়ে দেখে বলে দিতে পারবো? হ্যাঁ, দেখে দিতে পারবো? আমার নবীর ভালোবাসা, আমার নবীর আদর্শ যদি জীবন সাজাতে পারি, তবে আল্লাহকে পেয়ে যাব। আর একবার বলুন না সুবহানাল্লাহ। মুস্তাফার যদি গোলামি করতে পারি, মুস্তাফার আদর্শ যদি মেনে নিতে পারি, মুস্তাফার প্রেম ভালোবাসায় যদি আমার জান কলিজা ভিজাতে পারি, মুস্তাফার আদর্শ যদি আমার শরীর দেহটা সাজাতে পারি, তবে আমার আল্লাহকে পেয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বাগে বান্দা বান্দিরা, এই যুবকেরা, জওয়ানেরা, আমার পদ্মার হারানে আমার মা বোনেরা, আমার নবী সাহাবীরা আমার নবীকে কত ভালোবেসেছিল, আমার নবী সাহাবীরা তারাও ঈমান এনেছিল। তারা ঈমান আনার পরে কত পরীক্ষা তাদের দিতে হয়েছিল। এ নবী
সাহাবীরা আমার নবী সাহাবীরা ঈমান আনার বদৌলতে কত নির্যাতন সহ্য করতে হয়েছিল, কত কষ্ট সহ্য করতে হয়েছিল। এ আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আপনারা ভালোই জানেন মসজিদে নববীর ইমাম ছিল আমার আপনার নবী, আর ওই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল হযরতে বেলাল। এ নবী পাকের গোলামেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই বেলাল কালো ছিল বলে, ওই বেলাল কালো ছিল বলে কত কষ্ট বেলাল পেয়েছিল, মানসিক যন্ত্রণা পেয়েছিল। উমাইয়ার কেলা দাসী ছিল, গোলাম ছিল। টানতে টানতে বেলালকে উত্তপ্ত বাড়ির উপরে টানতে টানতে বেলালের পিঠে চামড়াগুলি আর ছিল না। নবীকে ভালোবেসেছিল, আল্লাহকে এক বলে মেনে নিয়েছিল। উমাইয়ার কেনা গোলাম ছিল। আমার নবী প্রিয় সাহাবী ওতে বেলালকে এত কষ্ট দেয়, উমাইয়া এত মার মারে, এত চাবুক মারে, আর বলে মুহাম্মাদের কলেমা ছাড়বি কিনা বল, মুহাম্মাদের ধর্ম ছাড়বি কিনা বল। এত কষ্ট এত যন্ত্রণা বেলাল জবানে বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে ঈমান এনেছি, যে কলেমা পড়েছি, আমি বেলাল ছাড়বো না, ছাড়বো না। এত মার মারে উমাইয়ার লোকজন বেলালকে ধরে এত কষ্ট এত আঘাত করে, তবু বেলাল জবানে বলতে থাকে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহ এক। সেই আল্লাহর প্রিয় রাসূল আমার জানের থেকেও আমি নবীকে ভালোবাসি। লোকজনেরা, আমি বেলাল বলছি শুনে রাখো, তোমরা আমাকে যত আঘাত করো না কেন, যত কষ্ট দাও না কেন, যত চাবুক দিয়ে মারো না কেন, এই উত্তপ্ত বালির উপরে টানতে 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 আমার জাহাজ যদি বেরিয়ে যায়, তবে আমি ঈমান ছাড়বো না। আমি আহাদ আহাদ বলি, আল্লাহকে এক বলে মানি, আমার নবীর প্রতি ভালোবাসা, আমার নবীর প্রতি মহব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি মহব্বত, আমি বেলাল ছাড়বো না, ছাড়বো না। এমন কি দেখতে পাওয়া যায় কিছুক্ষণ পরে বেলাল মিসকে মিসকে হাসে। উমাইয়া বলে ও বেলাল, ও বেলাল, তোমাকে এত কষ্ট দিই, তোমাকে এত মারমারি, তোমাকে এত যন্ত্রণা দিই, তুমি কেন মুসকে মুসকে হাসো, তোমার মুখটা কেন হাসি? ওই সময় বেলাল বলেছিল ও উমাইয়া, শুনে রেখে দাও, জেনে রেখে দাও যে আল্লাহর প্রতি ঈমান এনেছি আমি বেলাল। এই মরুভূমির উত্তপ্ত বালির উপরে শুয়ে আমার আল্লাহর আরশে আজিম দেখতে পাচ্ছি। আরো জোরে বলবো ভাইয়া, আমি বেলাল ঈমান ছাড়বো না। তারা কি কষ্ট পেয়েছিল, তারপরেও আল্লাহ আল্লাহ রাসূলকে ভোলেন। আমরা কি ওই রকম কষ্ট যন্ত্রণার ভিতরে আছি যে আল্লাহর হুকুম মানতে গেলে, নবীর তরিকা আদর্শ মানতে গেলে আমাদেরও আঘাত করে, কষ্ট দেয়, কোনো ভয় আছে কি বলে মনে হয়? নেই। কিন্তু সেই চিন্তা করুন না যে আল্লাহর হুকুম আর নবীর সুন্নাত দিয়ে জীবন সাজাতে পারলে ওই কবর নামক জায়গাটি আমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে বলুন। আর এর বিপরীতে চললে কবর নামক জায়গাটি যদি আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়,
এর বেতন এর মতো হতভাগা, এর মতো অসহায়, এর মতো বিপদগামী আর কেউ হতে পারে? কেউ হতে পারে? কিন্তু আমি আপনি মানুষ মারা গেলে জানা যায়, দাফন কাফনের জন্য কবরের ধারে যায়, বছরে 2, 5, 10 বার কবর জিয়ারত করতে যায়, তারপরেও কবরের চিন্তা, কবরের ভয় আমার আপনার ভিতরে আসে না বাবু? আমার নবীর প্রিয় স্ত্রী আম্মা জান, গোটা পৃথিবীর ইমানদার মুসলমান নর নারীর মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও কবরের চিন্তা করছেন যে আম্মা জান তো জান্নাতি, স্বয়ং আসমান থেকে একজন নারীর জন্য আল্লাহ সালাম দিয়েছিল, সেটা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য স্বয়ং আল্লাহ সালাম দিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে আম্মা জান খাদিজাও কবরের চিন্তা করছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান অসুস্থ হয়ে গেলেন, আম্মা জান মাজুর হয়ে গেলেন, আম্মা জান বৃদ্ধা হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার খিদমত করতে পারি না, হুজুর আপনার সেবা যত্ন করতে পারি না, হুজুর আপনার আর খিদমত করতে পারি না। আমি খাদিজা, আমি বড় লজ্জিত, আমি বড় লজ্জিত, দুঃখিত। নবী আমার জানিয়ে দিলে, ও খাদিজা, তুমি সারা জীবন তোমার সম্পদগুলো দ্বীন ইসলামের জন্য কুরবান করে দিয়েছো। ও খাদিজা, আমি রাসূলুল্লাহ যখন কালেমা দাওয়াত নিয়ে যেতাম, আমি রাসূলুল্লাহ যতক্ষণ বাড়ি না ফিরতাম, খাদিজা তুমি দরজার ধারে দাঁড়িয়ে থাকতে। ও খাদিজা, আমার ইসলাম প্রসারের জন্য, মানুষকে ঈমানের কালেমা পড়ানোর জন্য তোমার অবদান আমি রাসূলুল্লাহ ভুলতে পারবো না। ও খাদিজা, শুধু আমি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছে, আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়েছে। ও খাদিজা, তুমি আজ অসুস্থ আছো, তুমি আজ মাজুর আছো, তুমি বৃদ্ধা হয়ে গিয়েছো, তোমার বয়স হয়ে গিয়েছে। ও খাদিজা, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাত্র আমার কাছে সংবাদ দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার জন্য আমার আল্লাহ এই মুহূর্তে সালাম জানিয়েছে। আরো জোরে বলো। নবী আমার জানিয়ে দিলে, ও বিবি খাদিজা, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। ও বিবি খাদিজা, তুমি দুঃখ করো না, দুঃখ করো না। ও বিবি খাদিজা, তুমি দুঃখ করো না, কেঁদো না, কেঁদো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে। ও বিবি খাদিজা, তুমি আর কেঁদো না, কেঁদো না। এই সময় বিবি খাদিজা, আম্মা জান খাদিজা আমার নবীকে করে বললে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা, আমার তিনটি দাবি আপনার কাছে রইল। হুজুর আমি খাদিজা, আপনার কাছে তিনটি আমার দাবি। তিনটি কি দাবি? খাদিজা তোমার কি দাবি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে লক্ষ্য করে বললে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, আমার ইন্তেকালের পরে বাজার থেকে নতুন কাফনের কাপড় কিনে আমাকে কাফন দেবে না, দেবে না, দেবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের পুরাতন ছেঁড়া জুব্বা মোবারক দিয়ে আমি খাদিজা আমাকে কাফনের ব্যবস্থা করে দেবে। আমার এক নম্বর দাবি। দুই নম্বর,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা ইন্তেকাল করলে ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে হাতে আমাকে কবরে নামাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে কবরে নামানোর আগে আপনি কবরের চতুর্দিকে আপনি কয়েকবার হাঁটাহাঁটি করবেন আপনি কবরের ভিতরে নেমে যাবেন কবরের ভিতরে নেমে গিয়ে কয়েকবার চতুর্দিকে হাঁটাহাঁটি করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তারপরে আমি খাদিজা আমাকে কবরের ভিতরে নামাবে ইয়া রাসূলুল্লাহ আমাকে কবরে নামানোর আগে আপনি কবরের ভিতরে নেমে চতুর্দিকে একটু হাঁটাহাঁটি করবেন তারপরে আমি খাদিজা আমাকে কবরে নামাবে নবী আমার বললেন খাদিজা আর কি তোমার দাবি আর কি দাবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে লক্ষ্য করে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা আমাকে কবরস্থ করার পরে আমাকে দাফন কাফন করানোর পরে আপনি চলে আসবেন না আপনি দাঁড়িয়ে থাকবেন আমি জানি না আল্লাহ পাকের ফেরেশতারা আমাকে প্রশ্ন করবে আমি খাদিজা আমার যদি প্রশ্নে আটকে যায় আমি যদি উত্তর না দিতে পারি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে উপর থেকে আমার প্রশ্নের উত্তর আমার প্রশ্নের জবাব আপনি নিজেই দিয়ে দেবে চিন্তা করুন কবরের চিন্তা আম্মা জান খাদিজার ভিতরে যিনি সমস্ত ঈমানদার মুসলমান নর নারীর মা মাতা নবী আমার জিজ্ঞাসা করলেন ও খাদিজা বলো আমি কেন আমার পুরাতন জুব্বা দিয়ে পুরাতন জামা কাপড় দিয়ে তোমাকে কাফনের ব্যবস্থা করব কেন এর ভিতরে কি লুকিয়ে আছে আম্মা জান খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জবান থেকে শুনেছি কবরে আযাবের কথা কবরে যন্ত্রণার কথা কবরে কষ্টের কথা ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা বিশ্বাস করি যে কাপড় মুহাম্মাদের গায়ে লেগেছে যে কাপড় বিশ্ব নবীর গায়ে লেগেছে যে কাপড় মুহাম্মাদের নূরানি চেহারা স্পর্শ করেছে ওই কাপড় দিয়ে আমাকে যদি কাফন দিয়ে দেন ওই কাপড়ের বাদর করতে ওই কাপড়ের ওসিলাতে আমি খাদিজা কবরের সমস্ত রকম আযাব থেকে নাজাত পেয়ে যাব রাসূলুল্লাহ আমি খাদিজা বিশ্বাস করি যে কাপড় রাসূলুল্লাহর এই নূরানি দেহে স্পর্শ করেছে এই কাপড় যদি আমি খাদিজা আমার কাফন বানিয়ে দেওয়া হয় কবরের আযাব এই কাপড়ে স্পর্শ করবে না আরেকবার বলুন সুবহানাল্লাহ নবী আমার জিজ্ঞাসা করলেন ও খাদিজা বলো দুই নাম্বার তুমি প্রশ্ন যে করেছো দুই নাম্বার দাবি রেখেছো আমি কেন তোমার নামানোর আগে কবরে চতুর্দিকে ঘোরাঘুরি করব ও খাদিজা বলো বলো ওই সময় আম্মা জান খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা আপনার জবান থেকে শুনেছি কবরে আযাব কবরে শাস্তি কবরে কষ্ট কবরে এক দিককার মাটি অপর দিকে মিশে যাবে অপর দিককার মাটি আর এক দিকে মিশে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি কবরে চতুর্দিকে ঘোরাঘুরি করেন কবরে চতুর্দিকে ঘোরাঘুরি করেন আপনার কদমের স্পর্শ চতুর্দিকে মাটিতে লেগে যাবে আপনার কদমের ছোঁয়া চতুর্দিকে মাটিতে লেগে যাবে আমি খাদিজা বিশ্বাস করি যে মাটিতে আপনার কদমের ছোঁয়া লেগেছে যে মাটি আপনার কদম ছুঁয়েছে ওই মাটি আপনার কদম ভেদ করে আমি খাদিজা আমার গায়ে স্পর্শ করবে না ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস আপনার কদম যে মাটি স্পর্শ করেছে যে মাটি আপনার কদমের ছোঁয়া পেয়েছে ওই মাটি
একদিককার মাটি ওই আপনার কদম মোবারকে সওয়া পাওয়া মাটিকে ভেদ করে অপর দিকে গিয়ে আমি খাদিজা আমাকে কষ্ট দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি আপনাকে বলেছি আমার কবর দেওয়ার আগে, আমার জানাজা, আমার লাশকে লাবানোর আগে আপনি চতুর্দিকে একটু হাঁটাহাঁটি করবেন। যে মাটি আপনার কদম স্পর্শ করেছে, যে মাটি আপনার কদমের ছোঁয়া পেয়েছে, ওই মাটি আমি খাদিজা আমার বিশ্বাস আমাকে কষ্ট দেবে না। আরেকবার জোরে বলে নবী আমার জানালেন, ও খাদিজা তিন নম্বর তোমাকে যাবি। খাদিজা তুমি বলো, খাদিজা তুমি বলো। ওই সময় খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাফন কাফন সম্পূর্ণ করে আপনি তাড়াতাড়ি চলে যাবেন না, আপনি বিদায় নেবেন না, আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন। মুমকিন কি সওয়ালে জবাব, আমি খাদিজা যদি আটকে যাই, আমি খাদিজা যদি আটকে যাই, ইয়া রাসূলুল্লাহ আপনি উপর থেকে আমি খাদিজা আমার সওয়ালের জবাব আপনি নিজেই দিয়ে দেবে। চিন্তা করুন, কিন্তু আমার আপনার এবার মনে হয় আম্মাজান খাদিজার এই মনে হচ্ছে কবর সম্পর্কে এই চিন্তা ভাবনা হচ্ছে। যে খাদিজার কবরের প্রশ্ন স্বয়ং আল্লাহ উত্তর দিয়েছে, একবার বলা যাবে? একটু চিল্লে বলা যাবে? শুধু তাই নয়, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান ইন্তেকাল করলেন, আম্মাজান ইন্তেকাল করলেন। আম্মাজানের দাফন কাফন কমপ্লিট করবে। নবী আমার চোখের পানি লুকিয়ে লুকিয়ে ছাড়ে, নবী আমার লুকিয়ে লুকিয়ে চোখের পানিও জোরে ছাড়ে। যে খাদিজার সাহায্যে, যে খাদিজার সহযোগিতায় আমি রাসূলুল্লাহ ঈমানের কালেমা প্রচার করেছিলাম। তায়েফবাসীরা কত আঘাত করেছিল, মক্কাবাসীরা কত কষ্ট দিয়েছিল, আমি রাসূলুল্লাহ যতক্ষণ বাড়িতে না আসতাম আমার খাদিজা দরজার ধারে দাঁড়িয়ে থাকতো। আজ খাদিজা নেই, আজ খাদিজা ইন্তেকাল করেছে, আমি রাসূলুল্লাহ আমি একা মনে হচ্ছে। নবী আমার লুকিয়ে লুকিয়ে কাঁদে, নবী আমার লুকিয়ে লুকিয়ে চোখে পানি ফেলে, সাহাবীরা দেখতে পায় না। নবী আমার লুকিয়ে লুকিয়ে চোখের পানিও জোরে পড়ে। খাদিজা ইন্তেকাল করেছে, খাদিজা দাফন কাফন হবে, খাদিজা দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল। এই যুবকেরা, জওয়ানেরা, মুরব্বি বাবাজিরা, খাদিজা দাফন কাফন হবে। কাফনের কাপড় কেনার মতো পয়সা আমার নবীর কাছে নাই। আমার নবীর বড় দুঃখ হচ্ছে, বড় কষ্ট হচ্ছে। আমার নবী রানাজারি করে, রানাজারি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সইতে পারলেন না। আল্লাহ জিবরিলকে ডেকে বললেন, এ জিবরিল জমিনে চলে যাও, চলে যাও। আমার হাবিব লুকিয়ে লুকিয়ে চোখের পানি ছাড়ে, আমার হাবিব কান্নাকাটি করে। এ জিবরিল, যে খাদিজা এত কোটিপতি, যে খাদিজার এত সম্পদ, সব ইসলামের জন্য খাদিজা দান করে দিয়েছিল। জিবরিল চলে যাও, জান্নাত থেকে, জান্নাত থেকে আমার খাদিজার জন্য পোশাক নিয়ে চলে যাও। জান্নাত থেকে আমার খাদিজার কাফনের কাপড় নিয়ে আমার নবীর হাতে তুলে দাও। জিবরিল চলে যাও, জান্নাত থেকে কাপড় নিয়ে আমার রাসূলের হাতে, আমার হাবিবের হাতে তুলে দাও। নবী আমার কাফন পরান, জানাজার নামাজ হলো, কবরের ধারে নিয়ে যাওয়া হলো। আমি সংক্ষেপে বলছি, নবী আমার কবরে নেমেছেন, খাদিজাকে কবরে নামিয়েছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে কবরে নামিয়েছেন। কবরে নামিয়ে খাদিজা মুখটা কিবলার দিকে ছিল, কাবার দিকে ছিল। হঠাৎ দেখা গেল খাদিজার মুখটা কাবার দিকে নেই, খাদিজার মুখটা কাবার দিকে নেই। খাদিজার মুখটা সোজা হয়ে গিয়েছে, খাদিজার মুখটা সোজা হয়ে গিয়েছে। নবী আমার চিন্তা করছে,
খাদিজার মুখখানা তো কাবার দিকে ছিল, কিবলার দিকে ছিল। খাদিজার মুখখানা সোদা হয়ে গেল। নবী আমার চিন্তায় পড়ে গেলেন, নবী আমার চিন্তায় পড়ে গেলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখখানা কাবার দিকে ছিল, কিবলার দিকে ছিল। হঠাৎ করে দেখা গেল খাদিজার মুখখানা আসমানের দিকে হয়ে গেল, সোদা হয়ে গেল। নবী আমার চিন্তা করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, এই জিবরিল চলে যাও, চলে যাও, এই জিবরিল চলে যাও। আমার হাবিব বড় চিন্তায় রয়েছে, আমার হাবিব চিন্তায় পড়ে গিয়েছে। খাদিজার মুখ কানা গেল আসমানের দিকে গেল, খাদিজার মুখ কানা কাবার দিকে নেই কেন? খাদিজার মুখ কানা আসমানের দিকে গেল। এ জিবরিল যাও, বলে দাও, বলে দাও, বলে দাও, আমার হাবিবকে শুনিয়ে দাও, আমি আল্লাহ পাক আরশে আজিম থেকে, আমি আল্লাহ পাক আরশে আজিম থেকে আমি আমার খাদিজার চেহারাখানা দেখবো বলে আমি আল্লাহ খাদিজা চেহারাখানা আসমানের দিকে করে দিয়েছি। আরো জোরে বলা যাবে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করছেন? নবী আমার চিন্তা করবেন না, হাবিব আমার চিন্তা করবেন না, হাবিব আমার চিন্তা করবেন না। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার উপরে এত সন্তুষ্ট হয়েছে, এত রাজি খুশি হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে, আল্লাহ পাক আরশে আজিম থেকে বসে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার চেহারা দেখবে বলে, খাদিজার চেহারা দেখবে বলে খাদিজার মুখখানা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের দিকে আমার আল্লাহ সোদা করে দিলে। একটু জোরে বলা যাবে? চিন্তা করুন, এই আম্মাজান খাদিজাও কবরে চিন্তা করলেন তাহলে ইন্তেকালের আগে। আর আমরা কোথায় কোথায়? আমরা দাফন হয়ে গেল, কবরে দাফন কাফন সম্পূর্ণ হলো। অত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ চলেন বাড়িতে যাই। তো ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ চলেন যাই। নবী আমার যাচ্ছে না। নবী আমার লুকিয়ে লুকিয়ে চোখ দিয়ে অঝরে আমার নবীর নূরানি চেহারা, দাড়ি মোবারক ভিজে টুপকে 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 পানি ঝরে বাড়ির দিকে যায়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চলেন, হুজুর বাড়ির দিকে চলেন, হুজুর একটু রেস্ট নিন, হুজুর একটু শান্ত হন। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ বাড়ির দিকে চলে। নবী আমার বাড়ির দিকে যায়। আবু বকর, আমি রাসূলুল্লাহ কি করে বাড়ির দিকে যাই? ও আমার, আমি রাসূলুল্লাহ কি করে বাড়ির দিকে যাই? আমার খাদিজা ইন্তেকাল করেছে, আমার খাদিজা দাফন কাফন সুসম্পন্ন করেছি। আমি রাসূলুল্লাহ আমার খাদিজাকে ফেলে আমি রাসূলুল্লাহ বাড়ি যেতে পারছি না। ও আবু বকর, ওমর, আমি রাসূলুল্লাহ বাড়ি যেতে পারছি না। নবী আমার ওমরকে ডেকে বলে, ওমর তুমি চলে যাও, আবু বকর তুমি চলে যাও, আমি রাসূলুল্লাহ একটু পরে যাচ্ছি, একটু পরে যাচ্ছি। নবী আমার বাড়ির দিকে যায় না। আবু বকর বোঝায়, ওমর বোঝায়। নবী আমার বারবার বলে, ও আবু বকর, তুমি তো জানো না, তুমি কি জানো না যে খাদিজার অর্থ সম্পদগুলো, যে খাদিজা অর্থ সম্পদগুলো ইসলামের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমি রাসূলুল্লাহ আমার কদমে ফেলে দিয়েছিল। সেই খাদিজা দাফন কাফন করাবো, সেই খাদিজা কাফন পরাবো। আমার কাছে কোনো পয়সা নেই, কাফনের ব্যবস্থা নেই। ইয়া আবু, তুমি বাড়িতে চলে যাও। আবু বকর তুমি বাড়িতে চলে যাও। আমি রাসূলুল্লাহ খাদিজাকে ফেলে আমি যেতে পারছি না। যে খাদিজা আমি রাসূলুল্লাহ আমার এত সেবা যত্ন করেছে, আমার এত খেদমত করেছে, আমি রাসূলুল্লাহ তো খাদিজার উপরে রাজি খুশি। শুধু আমি খাদিজা নয়,
আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি, আমি হাবিবুল্লাহ দেখতে পাচ্ছি। আমার খাদিজার কবর থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাকের মালায়েকারা ফেরেশতারা তারাও খাদিজার ইন্তেকালে তারাও ব্যথিত। আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। আবু বকর, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আমার খাদিজার কবর থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারাও ব্যথিত, তারাও দুঃখিত। আবু বকর আমি রাসূলুল্লাহ তো খাদিজার উপরে সন্তুষ্ট, আমি রাসূলুল্লাহ খাদিজার উপরে রাজি খুশি। শুধু আমি নয়, স্বয়ং আল্লাহ পাক খাদিজার উপরে রাজি আর খুশি হয়ে গিয়েছে। আর একবার জোরে বলা যাবে? বাবু, আম্মাজান খাদিজার মতো মানুষ যদি এই কবরের চিন্তা করে, জাহান্নামের চিন্তা করে, কবরে আযাবের চিন্তা করে, আমরা কোথায় আছি বাবু? বলেন বলেন আমরা কোথায় আছি? আমার নবীর ভালোবাসা দিয়ে, নবীর সুন্নত দিয়ে জীবন যদি সাজাতে পারি, তবে আমার আপনার কবরে যেই না আমার নবীকে হাজির করানো হবে, আমার নবীর দেখে আমরা বলতে পারবো এই হলো আমাদের লিডার, এই হলো আমাদের নেতা, এই হলো আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। নবীর আদর্শ সুন্নত তো নেই, নবীর ভালোবাসাও আমার আপনার কলিজায় নেই, আছে? আল্লাহ পাকে বান্দা বান্দীরা, চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মসজিদে নববীর হাদিসের দর্শ দিতেন, হাদিস পড়াতেন, যিনি মসজিদে নববীতে দীর্ঘ বছর ধরে আমার নবী সাহাবীদের, আমার নবী তাবেঈনদেরকে হাদিস পড়িয়েছেন, হাদিস পড়িয়েছেন। ও আল্লাহ পাকে বান্দা বান্দি, চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন, আমার নবীকে কতটা ভালোবাসতেন, একটিবার শুনুন বাবু। ইমামের, চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীতে যখন আমার নবীর হাদিস পড়াতেন, আমার নবীর হাদিস পড়াতেন, আমার নবীর হাদিস পড়াতেন, সুগন্ধি ব্যবহার করতেন, উত্তম পোশাক পরিধান করতেন, মাথায় পাগড়ি পরিধান করতেন, আর আমার নবীর রওজার দিকে ইশারা করে করে বলতেন, ছাত্রদেরকে বলতেন আমার নবী শুয়ে আছে, আমার নবী শুয়ে আছে। ওই নবী আমাদের জানিয়েছে, ওই নবী আমাদের বলেছে, এই বলে বলে হাদিস পড়াতেন। এ যুবকেরা, জওয়ানেরা, আমার মা বোনেরা, চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াতেন, খালি পায়ে বেড়াতেন, উত্তপ্ত বালিতে, গরম উত্তপ্ত বালি ও পাথরের উপরে খালি পায়ে ঘুরে ঘুরে বেড়াতেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে জিজ্ঞাসা করা হতো, হুজুর আপনি কেন খালি পায়ে বেড়ান, হুজুর আপনি কেন জুতা পায়ে দেন না, হুজুর এত উত্তপ্ত গরম, এই মরুভূমির গরম বালির উপরে, গরম পাথরের উপরে আপনি কেন খালি পায়ে হাঁটেন? চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতেন, আমার নবীর প্রেমিকেরা, আল্লাহ পাকে বান্দা বান্দীরা, এই মদিনা শরীফে গলিতে গলিতে আমার নবী ঘুরে বেরিয়েছে, আমার নবী বিচারণ করেছে, আমার নবী ঘুরিয়ে বেড়েছে। ওই নবীর ঘুরে বেড়ানো জায়গায় আমি ইমাম মালিক কিভাবে জুতো পাই দিয়ে বিচারণ করতে পারি? না 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 না, যে রাস্তাগুলো আমার নবী ঘুরেছে, যে অলিতে গলিতে আমার নবী বেরিয়েছে, যে মাটিতে নূরে মুহাম্মাদির কদমের ছোঁয়া রয়েছে, আমি মালিক ওই মাটিতে জুতো পাই দিয়ে কখনো বেড়াতে পারি না। যে মাটিতে আমার নবী ঘুরে ঘুরে বেরিয়েছে, যে মদিনার অলিতে গলিতে আমার নবী ঘুরে বেরিয়েছে,
আমি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমি সেই জমিনে জুতো পাই দিয়ে ঘুরবো? তা হতে পারে না। কেমন ভালোবেসেছিলেন, কেমন ভালোবেসেছিলেন বলেন। আর আমরা নবীর একটা সামান্য সুন্নাত তাই মানতে আমাদের কষ্ট হয়। সামান্য সুন্নাত, একটা সামান্য সুন্নাতের কথা বলবো, মনে হবে একদম সিম্পল, একদম সহজ। কিন্তু বর্তমান সময় আমার নবীর একটা সুন্নাতকে যদি জিন্দা করতে পারেন, ওই একটা সুন্নাতের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নামের আযাব আমার আল্লাহ হারাম করে দিতে পারেন। জোরে বলুন। একটা সুন্নাত ধরুন, একটা একটা জলসার থেকে আমার নবীর একটা আদর্শ। আমার নবীর দস্তরখান বিছিয়ে খানা খেতেন, ভাত খেতেন, রুটি খেতেন, খাজুর খেতেন, যাই খেতেন দস্তরখান ব্যবহার করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একথা বললে আরো মনে পড়ে যায়, কিন্তু আমার সময় একদম শেষের দিকে। মনে পড়ে যায় হয়তো উসমান গনি রাদিয়াল্লাহু যাকে জুন্নুরাহিন বলা হয়, দুই জ্যোতির অধিকারী বলা হয়। আমার নবীর দুই কন্যাকে বিবাহ করেছিল, এক কন্যাকে বিবাহ করেছিল ইন্তেকালের পরে, আর এক কন্যাকে বিবাহ করেছিলেন। নবী আমার জানিয়েছিলেন যদি আর এক কন্যাও ইন্তেকাল করে আর আমি রাসূলুল্লাহ, আমার যদি আরো কন্যা থাকতো, যদি থাকতো, আমি রাসূলুল্লাহ আমার উসমানের সাথে আর এক কন্যাকে বিয়ে দিতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে উসমানের ইতিহাস শুনলে অনেক সময় চলে যাবে। উসমান, আমার নবী একদিন বললেন, আমার নবী বললেন, বাবা উসমান তুমি কি এমন আমল করো, তোমার একটা আমলের কথা বলো। আমার নবী প্রিয় সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু জানিয়ে দিলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উসমান, আমি যখন খানা খেতে বসি, আমি যখন খাদ্য খেতে বসি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সুন্নাত দস্তরখান বিছিয়ে খানা খাওয়া, দস্তরখান বিছিয়ে খাদ্য খাওয়া। আমি উসমান আপনার ওই সুন্নাতকে আমি উসমান কলিজার ভিতরে, অন্তরের ভিতরে ভালোবাসার সাথে, মহব্বতের সাথে আপনার সুন্নতকে আমি উসমান জায়গা করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন দস্তরখান বিছিয়ে আমি উসমান খাদ্য খাই, যদি একটা খাদ্যের টুকরা ওই দস্তরখানে পড়ে যায়, আমি উসমান ওই খাদ্যের টুকরাকে সাথে সাথে তুলে নিয়ে আমি ওই খাদ্যের টুকরাকে আমি উসমান খেয়ে নিই। নবী আমার জানিয়ে দিলেন, ও বাবা উসমান, আল্লাহ পাক তোমাকে অধিক সম্পদ দিয়েছে, আল্লাহ পাক তোমাকে অধিক সম্পদ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সম্পদ, আল্লাহ পাকের এই রিজিক কোনদিনের জন্য কমতি হবে না। নবী বললেন, যারা খাদ্য খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে খাদ্য খায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাদের রুজিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ বরকত দিয়ে দেন, তাদের রুজির কষ্ট জীবনে হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা একটা সুন্নাত, ছোট ছোট সুন্নাত, আমার নবীর আদর্শ সুন্নাত। একটা সুন্নাত অন্তত আজকে মেনে নিন, যে আমি এবার যখনই খানা খাবো, ভাত রুটি গোশ মাছ যাই খাই না কেন, সামনে দস্তরখান বিছিয়ে নেব আমার নবীর আদর্শ সুন্নাত মনে করে, আমার নবীর আদর্শ সুন্নাত মনে করে আমি দস্তরখান বিছিয়ে নিয়ে, তবে আমার নবীর আদর্শটা সুন্নাতটা এই জমিনে যতদিন আমি বাঁচবো জিন্দা করে রেখে যাব। আরেকবার বলুন না সুবহানাল্লাহ, আরো চিল্লাই বলুন না। আমার নবীর আদর্শ সুন্নাত জিন্দা রাখার জন্য আমার নবীর সাহাবীরা এত নির্যাতন সহ্য করেছে, এত নির্যাতন সহ্য করেছে, তবু রাসূলকে ভোলেনি। আমার নবীর একজন প্রিয় সাহাবী, আমি সংক্ষেপে বলছি, হযরত খুবাইব রাদিয়াল্লাহকে যখন শুলে চলানো হবে, হত্যা করা হবে, তাদের ভাষায় হত্যা, আর আমাদের চিন্তা ভাবনায় শাহাদাতের পিয়ালা পান করবে হতে খুবাইব রাদিয়াল্লাহু।
চিন্তা ভাবনা করে নিলেন নবী আমার পাঠিয়েছিলেন 10 জন সাহাবীকে একসঙ্গে, 10 জনকে একসঙ্গে পাঠিয়েছিলেন সফরে। যাও ওই এলাকাগুলো একটু তদন্ত করে এসো, দেখে এসো ওই এলাকাগুলো ইমানের দাওয়াত দিতে হবে, কালেমার দাওয়াত দিতে হবে। যাও সাহাবীরা 10 জনের ভিতরে 9 জন আগেই পরপর বেঈমান বেদিনেরা শাহাদাতের পেয়ালা পান করিয়েছে, তারা হত্যা করে দিয়েছে। শেষে আমার নবীর প্রিয় সাহাবী হতে খুবাইব রাদিয়াল্লাহকে শুলে চড়ানো হলো। কোন হাদিসের বর্ণনা এসেছে, বুখারী শরীফেও এসেছে, মুসলিম শরীফের রিওয়ায়াতেও এসেছে, কোন বর্ণনা এসেছে খুবাইব রাদিয়াল্লাহকে 4 হাত পা চারদিকে দিয়ে পেরেক ছেটিয়ে দেওয়া হলো। কোন বর্ণনা এসেছে সূচের মতন কাটা, সূচ মতন কাটা দিয়ে খুবাইব রাদিয়াল্লাহর মাথা থেকে পা পর্যন্ত দেহ কুচিয়ে 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 বসিয়ে দেওয়া হয়েছে। আমার নবী সাহাবী ওই খুবাইব রাদিয়াল্লাহকে যারা হত্যা করবে শুনে জড়াবে, আমার নবী সাহাবীকে চতুর্দিকে 4 হাত পা দিয়ে পেরেক ছেটিয়ে দেওয়া হলো। এত যন্ত্রণা, এত কষ্ট দিচ্ছে, এত যন্ত্রণা, এত কষ্ট দিচ্ছে। ওই সময় বেঈমান বেদিনেরা আমার নবী সাহাবীকে লক্ষ্য করে বললেন, এ মুহাম্মাদের সৈন্য, এ আখিরি জামানার নবী সৈন্য, এই খুবাইব তুমি বলো, এই খুবাইব তুমি বলো, তোমার এই দৃশ্যের সময় যদি আখিরি জামানার নবীকে, যদি তোমার নবীকে কানে হাজির করি, তোমার নবীকে যদি হাজির করি, আর তোমার নবী যদি এই দৃশ্য দেখো, তুমি খুবাইব কি করবে, তুমি কি চিন্তা ভাবনা করবে? ওই সময় আমার নবী প্রিয় সাহাবী ওই খুবাইব রাদিয়াল্লাহু বলেছিলেন, এ বেঈমান বেদিনেরা, এ মুশরিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি খুবাইব যদি দেখি আমার নবীর গায়ে আঘাত পড়ে, আমার নবী কষ্ট পেয়েছে, আমার নবীর গায়ে কাটা ফুটেছে, আমার নবীর গায়ে চাবুক পড়েছে, আমি খুবাইব আমার বেঁচে থাকা এই দুনিয়ার জমিনে আর লাভ নেই। কেননা আমি রাসূলুল্লাহর জন্য এই দুনিয়ায় বেঁচে থাকবো, আমি রাসূলুল্লাহর জন্য দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমি আল্লাহর জন্য দুনিয়া বেঁচে থাকবো, আমি আল্লাহর জন্য দুনিয়া থেকে চলে যাব। এই বেঈমান বেদিনেরা, এই মুশরিকরা শুনে রেখে দাও, আমি খুবাইব আল্লাহ রাসূলের জন্য দুনিয়ার জমিনে বেঁচে থাকতে রাজি আছি, আবার আল্লাহ রাসূলের জন্য দুনিয়া থেকে বিদায় নিতেও রাজি আছি। এই বেঈমান বেদিনেরা, তোমরা যদি আমার নবীকে আঘাত করো, তোমরা যদি আমার নবীকে কষ্ট দাও, আমি খুবাইব আমার জান থাকতে আমার নবীর গায়ে আঘাত হতে আমি খুবাইব দেব না। জান থাকতে আমি খুবাইব আমার নবীর গায়ে আঘাত হতে দেব না। ওই খুবাইব রাদিয়াল্লাহু এত নির্মম হত্যা করা হয়েছিল, এত কষ্ট দেওয়া হয়েছিল, এত কষ্ট দেওয়া হয়েছিল। খুবাইব রাদিয়াল্লাহকে শেষমেশ কষ্ট দেওয়ার পরে জিজ্ঞাসা করেছিল, আবার তোমার কি ইচ্ছা আছে, তোমার কোনো ইচ্ছা আছে? আর খুবাইব রাদিয়াল্লাহু বলেছিল, আমার 2 রাকাত নামাজ পড়ার ইচ্ছা রয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি 2 রাকাত নামাজ পড়ব। তোমরা এতদিন আমাকে বন্দী করে রেখেছো, এত কষ্ট দিয়েছো আমাকে, এত চাবুক দিয়ে মেরেছো, আমার শেষ ইচ্ছা আমি 2 রাকাত নামাজ পড়ব। আমার নবী প্রিয় সাহাবী ওই খুবাইব রাদিয়াল্লাহু 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে এত মজা পাচ্ছে, এত আনন্দ পাচ্ছে, এত মজা পাচ্ছে, এত স্বাদ পাচ্ছে। নামাজ পড়তে পড়তে ওই খুবাইব রাদিয়াল্লাহু দৃষ্টিতে দয়ার জান্নাত আমার আল্লাহ ফেরেশতারা খুবাইব রাদিয়াল্লাহু চোখের সামনে দয়ার জান্নাত খানা তুলে ধরেছে। খুবাইব
রাদিয়াল্লাহু দুই রাকাত নামাজ পড়ছে, ওই নামাজ পড়তে পড়তে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা জান্নাত খুবাইব রাদিয়াল্লাহু চোখের সামনে তুলে ধরেছে। আর একবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী ফিরোজা বিগি ওদের খুবাইব রাদিয়াল্লাহু নামাজ পড়তে এত মজা পাইতেছে, এত স্বাদ পাইতেছে, এত আনন্দ পাইতেছে, কিন্তু না না না, তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দিলেন, তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলেন। ওই সময় বেঈমান বেদিনেরা, ইহুদি মুশরিকরা বলেছিল, ও খুবাইব তুমি এত তাড়াতাড়ি কেন নামাজ শেষ করেছো, এত তাড়াতাড়ি সালাম ফেরালে কেন? ওই সময় খুবাইব বলেছিল, এই বেঈমান বেদিনেরা, এ মুশরিকরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আখিরি জামানার নবীর উম্মতেরা, আখিরি জামানার নবী সাহাবীরা, তারা মৃত্যুকে ভয় পায় না, তারা সত্যের জন্য, হকের জন্য, দ্বীন ইসলামের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য তারা মৃত্যুকে কখনো ভয় পায় না। আমি খুবাইব যদি দীর্ঘক্ষণ ধরে নামাজ পড়তাম, দীর্ঘক্ষণ যদি কেরাত পড়তাম, তোমরা বলাবলি করতে, তোমরা কল্পনা করতে মৃত্যুর ভয়ে খুবাইবের নামাজ পড়া হয় না। তোমরাই বলতে যে মৃত্যুর ভয়ে খুবাইবের দুই রাকাত নামাজ পড়া আর হয় না, কিন্তু না, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দ্বীন ইসলামের জন্য, সত্যের জন্য আমরা মৃত্যুকে ভয় পাই না। আমি নামাজ পড়তে পড়তে এত মজা পাইতেছিলাম, এত আনন্দ, এত স্বাদ পাইতেছিলাম, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আমি খুবাইবের সম্মুখে দয়ার জান্নাত তুলে ধরেছে, এত আনন্দ, তারপরেও আমি খুবাইব তাড়াতাড়ি সালাম ফিরিয়ে নামাজ শেষ করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরাই বলতে মুহাম্মাদের সৈনিক মৃত্যুর ভয় করে, আর মৃত্যুর ভয়ে দুই রাকাত নামাজ আর হচ্ছে না। প্রিয় জওয়ান যুবকেরা, আমার মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সেই কবরের যারা গিয়েছে আজ তাদের সাবরসানি উপলক্ষে, তাদের ইসালে সব পাঠানো, তাদের আত্মা কল্যাণের জন্য, মাগফিরাতের জন্য আজকে আমরা এখানে বসেছি। তারা গিয়েছে, আমাদেরও যেতে হবে, তারা গিয়েছে, আমাদেরও তাদের পিছন পিছন যেতে হবে। অতএব কবরে গিয়ে যখনই তিনটি প্রশ্ন আমাকে আপনাকে করবে, মান রব্বুকা, তোমার রব কে, তখনই বলতে পারবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যদি সেই রবের হুকুম মেনে দুনিয়া নামক গাড়ি, দুনিয়া নামক রাস্তাতে, এই জীবন নামক গাড়িতে যদি চালাতে পারি, মান নবিয়কা, তোমার নবীকে, আমার নবীর আদর্শ সুন্নাত, আমার নবীর ভালোবাসা যদি কলিজায় জায়গা দিতে পারি, তবে জেনে রাখবেন কবরে যেই না আমার নবীকে হাজির করানো হবে আর জিজ্ঞাসা করা হবে হাজার রাসূল, এই কোন ব্যক্তি, তখনই আপনি উত্তর দিতে পারবেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। নবীর আদর্শ, নবীর সুন্নাত, নবীর ভালোবাসা কলিজায় থাকবে না, আর নবীকে দেখেই উত্তর দিয়ে দেব পারবো? অতটা সহজ? আমাদের যে কোন নবীর উম্মত করে আল্লাহ পাঠিয়েছে, এই নবীর মর্যাদা, এই নবীর আদর্শ, এই নবীর শান, এই নবীর শান শওকত মর্যাদা বলতে বলতে অনেক টাইম চলে যাবে, কিন্তু আমার সময়, নির্ধারিত সময়ে পৌঁছে গিয়েছে। আমি আর একটুখানি, একটা জিনিস একটুখানি বুঝিয়ে দিয়ে আমার বক্তব্য ছাড়বো। কি হুজুর আসছে? একটুখানি খেয়াল করুন আমার নবীর শান মর্যাদা, আমি একটুখানি বলে ছাড়বো। আমার এই গভীর এই রজনীতে, এই মজলিসে আপনারা বসে আছেন, আমার শেষ একটুখানি বক্তব্য আমার নবীর মর্যাদাটা শুনিয়ে নেন, তারপরে আমি আমার বক্তব্য ইতি করব। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। মরণ নামক প্রাণীকে আল্লাহ পাক জান্নাত ও জাহান্নামের মাঝখানে আবার জবেহ করে দেবে। জাহান্নামীরা জাহান্নামে থাকো, আর জীবনে মৃত্যু হবে না, আর জান্নাতীরা জান্নাতে থাকো, তোমাদেরও আর মৃত্যু হবে না।
আল্লাহ পাকে বান্দা বান্দিরা জান্নাতীরা জান্নাতের ভিতরে আল্লাহ পাকে নাজ নিয়ামত নিয়ে আনন্দে উল্লাসে থাকবে। এত পরিমাণ নিয়ামত জান্নাতীরা ভোগ করবে। অদৃশ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম জানাবে, জান্নাতীদেরকে সালাম জানাবে। জান্নাতীরা সালামের উত্তর দেবে, জান্নাতীরা সালামের আওয়াজ পাবে। ওই সময় জান্নাতীরা বলবে কোন দিক থেকে সালাম এলো, কে সালাম দিল। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবে, এ আমার জান্নাতীরা, আমি আল্লাহ পাক তোমাদের সালাম দিয়েছি। আমার জান্নাতীরা, আমি আল্লাহ পাক যা ওয়াদা করেছিলাম তোমরা কি ওয়াদা পূরণ হয়েছে? তোমরা কি আমার ওয়াদা করা সব কিছু নিয়ামত পেয়েছো? ওই সময় জান্নাতের ভিতরে আবার দুইটি দল হয়ে যাবে। জান্নাতের ভিতরে দুইটি দল হয়ে যাবে। একদল বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার সমস্ত নিয়ামত পেয়েছি। আর একদল বলবে, না 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 না, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা সব নিয়ামত পেয়েছি, কিন্তু আপনার নূরানি চেহারা, আপনার দর্শন তো এখনো পাইনি। আমার নবী জানিয়েছিল যারা জান্নাতে যাবে আল্লাহকে দেখতে পাবে, আমরা আল্লাহকে দেখতে পাই না। এ যুবকেরা, জওয়ানেরা, এ মুরব্বি বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, একটুখানি দাঁড়াও, একটুখানি দাঁড়াও। সূরা কাফের ভিতরে 35 নম্বর আয়াতে এসে আল্লাহ পাক জান্নাতীদের জন্য মসজিদ নামক একটা জলসার ব্যবস্থা করবে। মসজিদ নামক একটা মাঠে ওই জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মতো স্টেজ বানাবে, দুনিয়ার মতো স্টেজ বানাবে, কিন্তু সেই স্টেজটা হবে আল্লাহ পাকের সমস্ত নবী রাসূলদের জন্য। আরো প্রাণ খুলে দেন নারায়ে তাকবীর। আমি একদম সংক্ষেপে 2-3 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, না তো বেয়াদবি হবে। একেবারে যে কথাটা তুলে ধরেছিলাম, জান্নাতের জন্য মসজিদ নামক একটা মাঠে আল্লাহ পাক জান্নাতীদের জন্য এই রকম মজলিস কায়েম করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাদেরকে বলবে, হুরদেরকে বলবে, যাও ওই মসজিদ নামক মাঠটাকে সাজিয়ে ফেলো, মসজিদ নামক মাঠটাকে সাজিয়ে ফেলো। কি আলোচনা শেষ করে দেবো না একটু বলে নেব? আপনারাই বলুন, বেয়াদবি হবে। হ্যাঁ, 2 মিনিট বেয়াদবি নেবেন না, মাফ করবেন। যাইবা হোক, ওই জান্নাতীদের মসজিদ নামক মাঠে আল্লাহ আয়োজন করবেন, আয়োজন করবেন। টোটাল মাঠটা আল্লাহ সাজাবেন, খুব বড় স্টেজ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর ওই স্টেজে বলবেন, বসবেন সমস্ত নবী এবং রাসূলগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঠটা কত বড়, এর বর্ণনা দিতে গেলে এখন সময় পাবো না। মাঠটা কত বড়, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা প্লেট নিয়ে গেলেন। কোন বর্ণনা এসে একটা মানচিত্র নিয়ে গেলেন, বিশ্ব নবীকে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীদেরকে এই মানচিত্র, এই প্লেট, এই জায়গায়, এই ডিরেকশন, এই জায়গায় মসজিদ নামক মাঠে আল্লাহ পাক একত্রিত করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আরজি করবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ পাক আপনি আমাকে 600 ডানা দিয়ে বানিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার 600 ডানার যে ক্ষমতা দান করেছেন, এই ক্ষমতা ব্যয় করার জন্য আল্লাহ আপনি আমাকে এমন একটা ময়দানে ঘুরতে দিন, যাতে আমি জিবরিল 600 ডানা দিয়ে দিয়ে আমি টোটাল ময়দান ঘুরতে পারি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই জিবরিল চলে যাও, চলে যাও, ওই মসজিদ নামক মাঠে চলে যাও, ওই মসজিদ নামক মাঠে চলে যাও। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল একটি ডানা প্রথমে খুললেন, দুইটি ডানা, তিনটি ডানা, এইভাবে 100টি ডানা, 200 ডানা, 300 ডানা, 600 ডানার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেল, সিজদায় পড়ে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার 600 ডানার ক্ষমতা সবই শেষ। আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি কতটা ঘুরতে পেরেছি, আমি কতটা ভ্রমণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জিবরিলকে লক্ষ্য করে বললেন, ও জিবরিল, ও জিবরিল, তোমার 600 ডানা দিয়ে ওই মসজিদ নামক মাঠের এক কোণার লক্ষ কোটি কোটি গুণের 1 ভাগ তুমি ঘুরতে পারোনি। একটুখান মাঠ বলে মনে হয়
জিবরিল আমিনের 600 ডানার পূর্ণ ক্ষমতা আল্লাহ দিলে আর মাজিদ নামক মাঠের একটা কোণার লক্ষ কোটি গুণের একটুখানি কোণাও জিবরিল ঘুরতে পারে। তাহলে কি ছোট মাঠ বলে মনে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন, এই ফেরেশতারা, এই জান্নাতি হুরেরা, আমার জান্নাতীরা বসবে, সকলকে ভিআইপি চেয়ারে ব্যবস্থা করো। এই মাজিদ নামক মাঠকে সুন্দরভাবে সাজানো হবে, এত নিয়ামত এত সুন্দরভাবে সাজানো হবে। জান্নাতীরা চেয়ারে গিয়ে বসবে, জান্নাতীরা চেয়ারে বসবে। আল্লাহ পাকের নবী রাসূলগণেরা সবাই স্টেজের উপরে বসে থাকবে, তিনটে চেয়ার খালি থাকবে, তিনটে চেয়ার খালি থাকবে। একটা চেয়ারে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাকের নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চেয়ারে এসে বসে যাবে। তিনটে চেয়ার খালি থাকবে, একটা বিশেষ অতিথি, একটা প্রধান অতিথি আর একটা সভাপতি চেয়ার। এই তিনটে চেয়ার খালি থাকবে। আর টোটাল নবী রাসূলরা সব স্টেজে বসা, জান্নাতীরা ময়দানে ভিআইপি চেয়ারে বসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশেষ অতিথি চেয়ারে এসে বসবে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতীরা তাকিয়ে থাকবেন, প্রধান অতিথির চেয়ারে কে বসবে, প্রধান অতিথির চেয়ারে কে বসবে। কিছুক্ষণ পরে দেখা যাবে প্রধান অতিথির চেয়ারে আর অন্য কেহ নয়, আখিরি জামানার নবী, নবী থেকে নবী, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, আহমদে মুজতফা, মুহাম্মদে মুস্তাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার প্রধান অতিথির চেয়ারে এসে বসে যাবে। এ যুবকেরা, জওয়ানেরা সবাই তাকিয়ে থাকবে, আর সভাপতি চেয়ারে কে বসবে। কিছুক্ষণ পরে দেখা যাবে ওই মজলিসের সভাপতি চেয়ারে এসে স্বয়ং আমার আল্লাহ নিজে বসে যাবে। সভাপতি চেয়ারে কে বসবে? স্বয়ং আমার আল্লাহ এসে বসে যাবে। আল্লাহ পাক নিজে সভাপতি, আর ওই জান্নাতি ওই মজলিসের প্রধান অতিথি হলো আমার আপনার নবী। আর একবার চিল্লায় বলা যাবে। আর 1 মিনিটের মধ্যে আমি ছেড়ে দেব বাবু। আল্লাহ পাক অর্ডার করবেন, আয় মিকাইল তুমি হামদ পাঠ করো। আয় মিকাইল, দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দীরা তারা হামদ পাঠ করতো মজলিসে, মিকাইল তুমি হামদ পাঠ করতে থাকো। আল্লাহ পাকের ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহ পাকে হামদ পাঠ করবে। ওদিকে আল্লাহ পাক জানিয়ে দেবে, আই ফেরেশতারা, আই হুরেরা, আমার জান্নাতীরা খালি মুখে বসে থাকবে। আমি আল্লাহ চাই না সারা বান্ত ফুরার 1 গ্লাস করে হাতে ধরিয়ে দাও। তারা বসে থাকবে চুপ করে, আমি আল্লাহ সইব না। 1 গ্লাস করে সারাবান তৌরা হাতে ধরিয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব ইব্রাহিম মিকাইল আলাইহিস সালামের হামদ পড়া শেষ হয়ে যাবে। আল্লাহ পাক অর্ডার করবেন, হে আমার নবী দাউদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, যে কণ্ঠ দিয়ে তুমি জব্বুর কিতাব তেলাওয়াত করতে, তোমার জব্বুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য পাখিরা জড়ো হয়ে যেত, সমুদ্রে মাছ জড়ো হয়ে যেত। হে দাউদ, তোমার ওই সুন্দর কণ্ঠ দিয়ে তুমি আমার কালামুল্লাহ আমার নবীর উপরে, আমার হাবিবের উপরে নাযিল হয়েছে। হে দাউদ, তুমি কোরআন মাজিদ পড়তে শুরু করে দাও। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পড়বে? সূরা মুলক পড়তে শুরু করবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মুলক পড়তে থাকবে, আর জান্নাতীরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে 50 বছর তাকিয়ে থাকবে। আল্লাহ পাক তারপর জানিয়ে দেবেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে তোমার উপরে যে কোরআন দিয়েছিলাম, তোমার তেলাওয়াত শোনার জন্য কাফের বেঈমানেরা লুকিয়ে শুনতো। আমার হাবিব, আজ তুমি পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করে দাও। আমার নবী ওই মাজিদ নামক ময়দানে নবী আমার কোরআন তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম।
দাউদ আলাইহিস সালাম সূরা মুলক পড়লো আর আমার আপনার নবী সূরা ইয়াসিন পড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। 50 বছর ধরে দাউদ আলাইহিস সালামের দিকে জান্নাতীরা তাকিয়েছিল আর আমার নবীর দিকে 40,000 বছর আমার নবীর দিকে জান্নাতীরা তাকিয়ে থাকবে। আর একবার বলা যাবে আল্লাহ পাকে বান্দা বান্দীরা এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাজিদ নামক ময়দানে ওই স্টেজে সভাপতি স্বয়ং আমার আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে নিজেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে সূরা রহমান আমার আল্লাহ নিজেই পড়িয়ে শোনাবে। একটু জোরে বলুন আল্লাহ পাক পড়বেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নিজেই আমার আল্লাহ পাক সূরা রহমান তেলাওয়াত করে জান্নাতীদেরকে মুগ্ধ করে দেবে। এই যুবক ওই সময় জান্নাতীরা, ওই সময় জান্নাতীরা আমার আল্লাহর দিকে 1000 বছর নয়, 2000 বছর নয়, কিতাবের ভিতরে এসেছে 70,000 বছর জান্নাতীরা আমার আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। বক্তব্য এখানেই ছাড়বো। হুজুরের কাছে 5 মিনিটের জন্য আমি ক্ষমা চাইছি। হুজুরের হাত ধরে বেয়াদবি মাফ করুন, ভুল ত্রুটি ইতি বিক্ষিপ্ত ভাবে আমি আলোচনা করেছি। আমার টার্গেট ছিল পরকালীন জগৎ কবর, নবীর প্রেম ভালোবাসা, নবীর মর্যাদা। আমি বেশি বলতে পারিনি। সময় সুযোগ থাকলে আল্লাহ চাইলে আবার আলোচনা হবে। সেই নবীর উম্মত করে আল্লাহ আমাদের পাঠিয়েছে। ভাবুন, চিন্তা করুন, নবীর আদর্শ সুন্নত দিয়ে একটু জীবন সাজানো যায় কিনা। ভুল ত্রুটি ক্ষমার নজরে দেখবেন। বলনেওয়ালা শুননেওয়ালা বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ বলা ও শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভক্তি ভরে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা